দর্শক, সিভিউজ 24-এ সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রামের হালি শহরের সাগরিকা স্টেডিয়ামের পাশ থেকে। আপনারা দেখছেন এখানে একটি ফোম ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আনুমানিক 4:20 দিকে এখানে আগুন লাগার ঘটনাটি ঘটে। এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিবানোর জন্য কাজ করছে। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যুক্ত আছি চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামের পাশে একটি ফোম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি। আনুমানিক আজ 4:20 দিকে এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেখান থেকেই আগুন কয়টার দিকে লাগছে আমি বলতে পারি না, আমরা আজকে অনেক দূর থেকে দেখে আসছি। এটা কোন টিভি দেখে আসছেন? লাইট থেকে ও ভাই টিভি দেখে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে কাজ করছে। দর্শক, আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিস কাজ করছে। এক পাশের আগুন কিন্তু অলরেডি নেভানো শেষ, তবে ভিতরে যে আগুনটি রয়েছে সেটি এখনো নেভানো সম্ভব হয়নি। সেটি নেভানোর চেষ্টা চলছে। দর্শক, আমরা এতটুকু পর্যন্ত যতটুকু জেনেছি সেটি হচ্ছে আজ 4:20 দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে এখানে। আমরা দেখছি ইতিমধ্যে প্রায় 80% আগুনই নেভানো সম্ভব হয়েছে, আর বাকি কিছুটা অংশে আগুন এখনো জ্বলছে, সেটি নেভানোর চেষ্টা করছে। আরো বিশাল ছিলেন আগুন যখন লাগে
কয়টার দিকে আগুন লাগছে বা কিভাবে লাগছে এটা বলতে পারবেন? কয়টার দিকে আপনার আগুন লাগছে? বলেন না। দর্শক, আমরা যুক্ত আছি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশ থেকে। এখানে একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নেভানোর আগুনের সূত্রপাত কোথায় থেকে ঘটেছে ফায়ার সার্ভিস এখনো বলতে পারেনি। তবে আমরা যেটুকু জেনেছি আজ 4:20 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে আগুন নেভানোর কাছে। পাশে একটি পুকুর থাকার কারণে পানি সংগ্রহ করতে কোনো ব্যাগ পেতে হচ্ছে না সহজেই। পানি নিয়ে কিন্তু আগুন বেশিরভাগ অংশেই কিন্তু নেভানো সম্ভব হয়েছে। ভিতরে কিছুটা অংশ আগুন এখনো জ্বলছে। তবে আমরা আশা করছি খুব দ্রুতই এই আগুন নেভানো সম্ভব হবে। দর্শক, আমরা যুক্ত আছি
হালি শহরের সাগরিকা স্টেডিয়ামের পাশে একটি ফোম কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা ফায়ার সার্ভিস থেকে যেটুকু জেনেছি আজ বিকাল 4:20 দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটে, পানি আনা হচ্ছে, পানি এনেই এখানে আগুন নেভানোর কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যে বেশিরভাগ অংশে আগুন নেভানো সম্ভব হয়েছে, তবে কিছু অংশে এখনো আগুন নেভানো যায়নি, সেটি নেভানোর চেষ্টা চলছে। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় যে তরুণরা আছে তারাও কিন্তু আগুন নেভানোর কাজে সহায়তা করছে, যার ফলে ফায়ার সার্ভিসের কাজ অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে প্রথম দিকে সব दस मिनट आ गया बहुत आगे
দর্শক, আমরা যুক্ত আছি চট্টগ্রাম নগরের সাগরিক স্টেডিয়াম সংলগ্ন একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা যেটি দেখেছি, ফায়ার সার্ভিস জানিয়েছে 4:20 দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় যারা যুবক রয়েছেন, তরুণরা রয়েছেন, তারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। এখানে একটি পানির উৎস হিসেবে পাশের একটি পুকুর, সেটি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আমরা যেটি দেখেছি, প্রায় 80%, 90%ই আগুন নেভানো ইতিমধ্যে শেষ হয়েছে। বাকিটা কিছু অংশে এখনো আগুন জ্বলছে, সেটিও খানিকক্ষণের মধ্যেই নিভিয়ে ফেলা হবে বলে আমরা আশাবাদী। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। Now you take the order of that. দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরের সাগরিকায় যে ফোম কারখানায় আগুন লেগেছে সেটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু আগুন নেভানোর কাজ প্রায় শেষ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বিকেল 4:20 দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে কাজ করছে আগুন নেভানোর কাজে। এতটুকুই ছিল সর্বশেষ।